যখন বাপ আর মা আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কথা বলবে, কখন কখন আল্লাহর নবীর বিরুদ্ধে যখন বাম্মা কথা বলবো, এই বাম্মার কথা মানবে না। তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আবার বলছি ভালো করে এই ভুলটা সংশোধন করে নিন। ভুল ব্যাখ্যা করবেন না। ইউটিউবওয়ালারা বাবা উল্টো পাল্টা ছাড়বে না, ভালো করে বুঝে শুনে ছাড়বে। আল্লাহর কথা আল্লাহ বলেছেন বাম্মাকে মানতেই হবে। আবার আল্লাহ বলেছে বাম্মার কথা মানবি না। কখন মানবো না বাম্মার কথা? যখন বাপ আর মা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, তখন বাম্মার কথা মানা যাবে না। আল্লাহ বলছেন তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করতে, কিন্তু বাম্মার কথা মানবো না। দুটো উদাহরণ দিই, দেবো? তবে তো বুঝবেন কি বাম্মা আল্লাহর বিরুদ্ধে বলছে। এই যুবক ছেলে, তুমি বিবাহ করবে একটা মেয়েকে, তুমি বিবাহ করবে একটা মেয়েকে, ধরো পাঁশকুড়ার মেয়েকে বিয়ে করছো, কথাবার্তা ফাইনাল। মেয়েটির খবর নিয়ে তুমি দেখলে খুব গরিবের মেয়ে, আমার ভাষা বুঝতে পারছেন? গরিবের মেয়ে। তোমার বাপ আর মা করছে কি, মেয়ের বাপের কাছ থেকে, বুঝতে পারছেন? এমনি বে করবি, তুই চাকরি করিস, তুই চাকরি করিস, চাকরিওয়ালা ছেলের দাম নেই। আম্মা গাড়ি না দিলে হয়, 5 ভরি সোনা না দিলে হয়, 5 লাখ টাকা না দিলে হয়, এই ঘরটা এখন পড়ে আছে পাথর বসানে, বল। উকিলের মাধ্যমে ঘুরিয়ে বলে দিল এই দাবি, ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট বলে দিল দাবি। এখন আপনি করছেন কি, এটা হারাম। শুনে নিন, আমি একটা তাফসির লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসির এখানে আসবে বাপ, সেদিন আমি হয়তো পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব করে চলে যাব। আমার লেখা তাফসিরের মধ্যে এইগুলো পাবেন, আমি বলে যাচ্ছি বাপ, যদি বেঁচে থাকি আমি এগুলো লিখে তুলে যাচ্ছি। অনেক সময় মানুষ করে কি দেখবেন, ছেলে পণ নিতে চায় না, ছেলে পণ নিতে চায় না, বাপ আর মা প্রেশার দিয়ে জোর করিয়ে এই ছেলেকে বৌমার প্রতি অত্যাচার করায়। আরও যদি ছেলে বাপ আর মায়ের মতের বিরুদ্ধে বিয়ে করে, ধরুন একটা ছেলের বয়স 25 বছর, ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে, এখনকার যুগ, বাপ আর মা ধরে রেখেছে ও শালির মেয়েকে বৌমা করবে, জাস্ট উদাহরণ। ব্যাস, ছেলে দেখাশোনা হচ্ছে ফাইনাল, ছেলে বলছে আমি এখন বিয়ে করব না। কি করে এড়ানো যায়? বিয়ে করব না। এবারে মা বলছে কেন রে বাবা বিয়ে করবি না? তা বলছে ওই অমুক জায়গায় একটা মেয়ে আছে, দেখো না ভালো মেয়ে, তো তোমরা উল্টোপাল্টা মেয়ে দেখছো কেন? তুমি মা, তুমি বাপ, তোমার এই জ্ঞানটা হলো না? ছেলে ওই মেয়েটার নামটা কেন বললো? নিশ্চয়ই ওর মধ্যে কিছু ব্যাপার আছে। তুমি সেটা না দেখে কি করলে, জেদের ওপরে করলে কি, যে আমি যে মেয়েকে দিচ্ছি ওই মেয়েকে বউ করতেই হবে তোকে, বলে প্রেশার করলে। এবার ছেলে প্রেশার করলো, এই করতে করতে জেদাজেদিতে ছেলে বাপের চাপে পড়ে, মায়ের চাপে পড়ে বিয়ে করলো। বন্ধু শুনে নিন, বিয়ে করলো, করার পরে করলো কি, ছেলে যে মেয়েকে বিয়ে করলো সেই মেয়েকে সংসার করে না, আর যে মেয়েটাকে ভালোবাসে, 4 বছর ধরে প্রেম করেছে, তাকে চিড়িয়াখানায় নিয়ে ঘুরতেছে। আর তোমার মেয়েটা যে বউটা করেছো, তুমি বৌমা করে এনেছো, তোমার মানে ওই মেয়ের বাপের দেওয়া খাটে চোখের পানি ফেলছে। খবরদার, খুব সাবধান। ছেলেকে বিয়ে দিতে গেলে, মেয়েকে বিবাহ দিতে গেলে, এই বর্তমান যুগের কথা বলছি, তাকে জিজ্ঞাসা করবেন, অন্য অ্যাঙ্গেল থেকে জিজ্ঞাসা করবেন, ও অন্য চয়েস করে কিনা। বাপের আমি বাস্তব কথা বলছি, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তব জীবনে কিছু অভিজ্ঞতা আছে, তাই বলছি। গলায় দড়ি দিচ্ছে, এই গতকালকের ঘটনা, গলায় দড়ি দিয়েছে, সুইসাইড করেছে মেয়েটা সুইসাইড করেছিল। বাপ বিয়ে দেবে না ওই ছেলের সঙ্গে, সুইসাইড করলো। কি হলো? চলে গেল। খবরদার, এই আধুনিক বিজ্ঞান, এই বুড়ো মানুষটাকে জিজ্ঞাসা করুন, এই লোকটাকে জিজ্ঞাসা করুন, এনাদের বাপ যেটা ধরে দিচ্ছে ওইটাকেই নিয়ে পড়ে আছে, ঠিক না বেটি? ও হাসি পেল। এই বুড়োদের জিজ্ঞাসা করুন, যেটাই ধরে দিয়েছে ওইটাই নিয়ে। আবার অনেক বুড়ো আছে বউ দেখেনি, বাস্তব কথা। আব্বা বলেছে তোর কালকের বিয়ে, সেই বউ নিয়েই রয়েছে। আগে এরকম হয়েছে,
আরে আমার দাদুরাই, আপনারা অনেকে বয়স্ক লোক আছে, জিজ্ঞেস করুন। বাপ যেটা ধরে দিয়েছে, এখন যুগ পাল্টে গেছে গো বাপ। এখন যুগটা হয়ে গেছে কি নিজের মতো চয়েস। এখনকার মেয়ে আগেকার মেয়ে অনেক পার্থক্য। এই জন্য বলছি যুবক, তুমি চারজনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, 2 নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো, 3 নাম্বার তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো, 4 নাম্বার তুমি তোমার মাকে খুশি করো, তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি, 3 জনকে খুশি করলে জান্নাতি। মেয়ে ছেলে মা বোনেরা শুনে নিন, 1 নাম্বার তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, 2 নাম্বার মহিলা তুমি তোমার নবীকে খুশি করো, নবী যেভাবে জীবনযাপন করতে বলে সেইভাবে জীবনযাপন করো। 3 নাম্বার বোন, অনুরোধ করে বলে যাচ্ছি, তুমি তোমার স্বামীকে খুশি করো, স্বামীকে খুশি করো। স্বামীর সঙ্গে কোনোদিন কর্কশ ভাষায় কথা বলবে না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, সাদা চামড়া আছে, গায়ের চামড়াটা একটু সাদা, মানে দেখতে একটু সুন্দরী, দেখবেন স্বামীকে পাত্তাই দেয় না, পাত্তাই দেয় না। স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে, আর অন্য লোকের সঙ্গে কথা বললে, তোমার গলাটা খুব মিষ্টি না, মিষ্টি মিষ্টি কি তুই তো বুঝতে পারবে, কবরে ঢোকো। শুনে নাও, আল্লাহ নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী, ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে স্বামী ছাড়া অন্যের সঙ্গে নরম ভাষায় কথা বলে। এ মেয়ে ছেলেরা এরা স্বামীর সঙ্গে ভালোবাসা দিয়ে নিচু ভাষায় কথা বলে না, নম্র ভাষায় কথা বলে না। অন্যের সঙ্গে কথা বললে তখন মিষ্টি ভাষায় কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে তখন কর্কশ ভাষায় কথা বলে। এটা দেখতে পারোনি, ওরা দেখতে পারোনি, আমি মানুষ নাকি সারাদিন খাটবো? বাপ রে বাপ, কি টেম্পারেচার! খবরদার নয়, মা বোনদের বলে যাচ্ছি, এ কাজ কোনো দিন করবেন না। এখন থেকে পরিবর্তন হন। বাপ আর মায়ের কথা কখন মানবেন না? যখন বাম্মা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে তখন বাম্মার কথা মানবে না, তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। বাপ আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন। পৃথিবীতে যতদিন তারা বাঁচবে, ওটাই কোরআন বলছে। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এর বাংলা মানেটা শুধু শুনুন। ওয়াইন জাহাদাকা, যখন তোমাকে কি করবে তারা দুজন, কারা? বাপ আর মা। বাপ আর মা যখন তোমাকে বলবে আল্লাহর সঙ্গে শরীক করো, বা এমন কোনো জিনিস যার জ্ঞান তোমার নেই, পাপ কাজে লিপ্ত করার জন্য তোমার বাপ তোমাকে প্রেসার দিচ্ছে, তোমার মা তোমাকে প্রেসার দিচ্ছে, পাপ কাজে লিপ্ত হয়ে যাবে তুমি দেখতে পাচ্ছ এই কাজটা করলে আমার গুনাহ হবে, তোমার জ্ঞান বিবেক বুদ্ধি আছে, তুমি দেখতে পাচ্ছ এই কাজ করলে আমার পাপ হবে, কিন্তু তোমার বাম্মা অর্ডার করছে তুমি ওই পাপ কাজ করো। খবরদার তুমি ওই কাজটা করবে না। আল্লাহ বলছে মা লাইসা লাকা বিহি ইলমুন, যার জ্ঞান তোমার নেই, যার সম্পর্কে তোমার আইডিয়াই নেই, তোমার বাম্মা বলছে যে এই কাজটা করো, তুমি জানো না, কিন্তু পাপ কাজ হয়ে যাচ্ছে সেটা। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ফালা তুতিহুমা, সুতরাং ওই দুজনের কথাগুলো মানবে না। আর ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, পৃথিবীতে যতদিন বাঁচবে তাদের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবে না। কি বুঝলেন? খারাপ আচরণ করা যাবে না বাম্মার সাথে, তাদের কথা মানবে না ঠিকই, যদি তারা খারাপ কাজে লিপ্ত করে। খবরদার, খারাপ কাজে যদি বাম্মা লিপ্ত করে, আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, আল্লাহ নবী যে খুশি, যে কাজে খুশি নয়, আল্লাহ নবী নারাজ করেছে, হারাম কাজে যদি তোমার বাম্মা তোমাকে প্রেশার ক্রিয়েট করে, তুমি বাম্মার কথা মানবে না। এতে আল্লাহ গোনা দেবে না, পাপ দেবে না, বাম্মা অভিশাপ দিলেও আল্লাহ কবুল করবে না। কিছু বুঝতে পারছেন? আল্লাহ নবী বলেছেন বাম্মার দোয়া আল্লাহ কবুল করে, শব্দ আল্লাহ কবুল করে না। বাম্মার শব্দ আল্লাহ কবুল করে না। তা বলে এই নয় তোমার বাপ তোমাকে প্রেসার দিচ্ছে তোর বউটাকে মারধর কর। কিছু শ্বশুর শাশুড়ি আছে দেখবেন, কিছু ছেলের বাপ আছে এখানে বসে আছে দেখবেন, ছেলের মা আছে দেখবেন, বৌমাকে যদি ছেলে মারে খুব খুশি হয়, হ্যাঁ এই হলো ছেলে, এই হলো ছেলে। খবরদার নয়, খবরদার নয়। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম। খবরদার নয়, খবরদার স্ত্রীর পিতামাতা শ্বশুর শাশুড়িকে গালাগালি করবেন না, হারাম, নবীজি নিষেধ করেছেন।
এসব তো আলোচনা আমরা করি না, এসব বস্তু করি না। আর একটা কথা বলে যাচ্ছি মা বোনেদেরকে, কেন এরপরে আর মা বোনেদের আলোচনা করতে পারবো না, তাই বলে দিচ্ছি। এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী